তেলের পিঠা মালপোয়া বানাতে গিয়ে যদি ব্যাটার বেঁচে যায় সেই ব্যাটার ফ্রিজে রেখে দিবেন, পরের দিন বানিয়ে নেবেন দুধ ফুলুরি পিঠা। আমি তেলের পিঠা বানাতে গিয়ে ব্যাটার বেঁচে গিয়েছিল, সেই ব্যাটার বের করে সাথে আরও কিছু আটা বা ময়দা যোগ করে দিলাম, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা চিনি। ভালো করে একটু পানি দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন খুব ছোট্ট ছোট্ট করে ফুলুরির মতো করে দিতে হবে। একেবারে ছোট্ট ছোট্ট করে সমান করে আমি ভেজে নিয়েছি ফুলুরিগুলো। এখন এই ফুলুরিগুলো আমি দুধে ভেজাবো। তার জন্য আগে থেকেই জাল করা ঘন করে নিয়েছিলাম গরুর দুধ, সাথে পাউডার দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ফুলুরিগুলো। 3-4 মিনিট ভিজিয়ে নিলেই এগুলো ভিজে যাবে, যেহেতু খুবই ছোট্ট ছোট্ট। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে, দেখেন মাশাল্লাহ। অসম্ভব মজার এই ফুলুরি গরম ঠান্ডা সব দিকেই খেতে ভালো লাগে। দেরি না করে চট করে বানিয়ে নিন। ব্যাটার যদি বেশি নাও হয়ে থাকে নতুন করে ব্যাটার দিয়ে